মানে আছে কিনা, থাকলে স্বীকার করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এক, নবীজি বলেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। এই তোমরা এখানে কথা বলবা না, শুনলে বয়ান শোনো, না হলে চলে যাও। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। শেষ জামানার মানুষ গুনাহ করবে, গুনারে গুনাহ মনে করবে না, অন্যায়কে অন্যায় মনে করবে না। হাত্তা ইউলিনু বিহা, গুনারে ব্যাপক আকারে প্রচার প্রসার করবে। মানুষ গুনাহ করবে, গুনারে গুনাহ মনে করবে না, গুনাহটারে প্রকাশ্যে করবে এবং প্রচার করবে। তার সহজ কথা বলেন, মানুষ গুনাহ করবে, এটারে অন্যায় মনে করবে না, প্রকাশ্যে গুনাহ করবে। যেমন দুই একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনাদের এলাকার মধ্যে বহু মুরব্বী মানুষদেরকে দেখবেন, আহারে সবগুলো দাড়ি সাদা। এমন মুরব্বী মানুষদেরকে দেখবেন চার দোকানের সামনে বৈশা 1 ঘন্টা 2 ঘন্টা যাবত টেলিভিশনে সিনেমা দেখে, হিন্দি গান একের পরে একটা দেখে, নাটক দেখে, বিভিন্ন কিছু অশ্লীল কর্মকাণ্ড দেখে। অনেক ছোট ছোট যুবক বয়সের ছেলেপেলেরা আশপাশ দিয়ে ঘোরাফেরা করে, কিন্তু ভ্রুক্ষেপ করে না। বাজারের মধ্যে বৈশা প্রকাশ্যে গুনাহ করে। এই গুনাহটারে অন্যায় আর গুনাহ কেমন যেন মনে করে না। আছে না নাই? কথা কন, আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? নবীজি বললেন মানুষ গুনাহ করবে, অন্যায় করবে, পাপাচার করবে, গুনাহটারে গুনাহ মনে করবে না, অন্যায়টারে অন্যায় মনে করবে না। আপনাদের এই ফেনী থেকে ঢাকার বড় বড় বাসগুলাতে উঠে দেখবেন, বাসের মধ্যে গিয়া দেখবেন সামনে বড় একটা টেলিভিশনে সিনেমা চলে। আছে না নাই? আপনি যদি বলেন আহারে আমরা রাস্তাঘাটে চলি, কখন কি দুর্ঘটনা ঘটে জানা নাই, সিনেমাটা বন্ধ করো। রাস্তায় যদি কোনো ট্রাকের সাথে বাড়ি লাগে, মানুষগুলার ইন্তেকাল হয়ে যাবে। গুনাহ করা অবস্থায় যদি ইন্তেকাল হয়, আল্লাহর কাছে জবাব দেওয়ার কিছু নাই। গুনাহ করতে করতে সিনেমা দেখতে দেখতে মারা গেলেন, মরণটা ভালো হইব না খারাপ হইব? খারাপ হইব। আপনি যদি ভালো নিয়তে বলেন ভাই সিনেমাটা একটু বন্ধ করেন না, দেখবেন চেহারাটা একটু অন্য দিকে ঘুরাইবে, ঘুরাই বলবে অন্য গাড়িতে যান, এই গাড়িতে আসার দরকার নাই। কথা কন, অন্য গাড়িতে আয়, আমগো গাড়িতে আসার দরকার নাই। তার মানে কেমন যেন নবীজির কথাই বাস্তব। মানুষ গুনাহ করবে, গুনাহরে গুনাহ মনে করবে না, অন্যায় রে অন্যায় মনে করবে না। আপনাদের বাজারে বহু সেলুনের দোকান আছে, চুল কাটার দোকান আছে, আহারে যাইবেন দেখবেন এমন জোরে জোরে গান বাজায়, আধা ঘন্টা বসে থাকা মুশকিল হয়ে যায়। আছে না নাই? প্রকাশ্যে নিজেও গুনাহ করবে, আরো 10 জনের লয়া গুনাহ করবে। তুমি গুনাহ করতে মন চাইছে, হেডফোন দিয়ে গুনাহ করো, বাধা দেয় নাই কেউ। বাজারের মধ্যে গান বাজাবে, মুসলিম পরিবারে বিবাহ হয়, বিয়ার অনুষ্ঠান, ব্যাপক আকারে গান বাদ্য বাজনা কইরা গুনাহ কইরা এলাকার সব মানুষকে গুনাহ করায়, নিজেও গুনাহ করে। পবিত্র একটা ইবাদত গুনাহ দিয়ে শুরু করে। আছে না নাই? বাধা দিতে যান, হেডটেকার গরমের কাছে আপনি টিকতে পারবেন না। কথা কন, একমাত্র ফোলা হ্যারে আমি বিয়ে করামু, কেমনে করামু না করামু, তোমার তো আমি পরামর্শ লমু, তোমার টিয়া দিয়ে আমি মাইক আনছি গান বাজানোর লিগা, আমার ছাদের উপরে নিজের টাকা দিয়ে মাইক বাজাইতেছি, তোমার অসুবিধা কি? এমন পাতি নেতাও সমাজে আছে না নাই? অভাব নাই। মানুষ গুনাহ করবে, গুনারে গুনাহ মনে করবে না। আল্লাহ আমাদের সবাইরে বুঝে শুনে বিরত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এক নম্বর কথা নবী জানাইলেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। মানুষ গুনাহ করবে, গুনারে গুনাহ মনে করবে না। যেই এলাকার মানুষ, যেই পাড়া, যেই মহল্লা, যেই থানা, যেই জেলার মানুষ গুনারে গুনাহ মনে করবে না, সেই এলাকার মধ্যে আল্লাহ 2টা শাস্তি দিয়ে নিযুক্ত করে দিবেন, বলেন নাউযুবিল্লাহ। ওই এলাকার মধ্যে আল্লাহ 2টা শাস্তি দিবেন। কি? ইল্লা ফাশা ফিহিমুত তাউন, ওই এলাকার মধ্যে আল্লাহ মহামারী নিযুক্ত করে দিবেন। 2 নাম্বার ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাযাউ, ওই এলাকার মধ্যে আল্লাহ এমন এমন রোগ বালাই দিবেন, আগের মানুষ এই রোগের নাম কোনোদিন শোনে নাই, বলেন নাউযুবিল্লাহ। নতুন নতুন রোগ দিবে। আপনাদের এলাকায় এখন বর্তমানে এমন অসংখ্য রোগ আছে, আমাদের মুরব্বী মানুষ এসব রোগের নাম কোনোদিন শোনেই নাই, এমন হাজারো নতুন রোগ এলাকায় আছে না নাই? গুনাহ যত বেশি করবে, গুনাহ যত প্রকাশ্যে করবে, ওই এলাকায় আল্লাহ তত নতুন নতুন রোগ দিয়া শাস্তি দিবেন। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ।
এক নম্বর অন্যায়, মানুষ প্রকাশ্যে গুনাহ করবে, আল্লাহ তাদেরকে দুইটা শাস্তি দিবেন, মহামারী দিবেন আর নতুন নতুন রোগ বালাই দিয়ে তাদেরকে শাস্তি দিবেন। দুই নম্বর কথাটা আর একটু মনোযোগের সাথে শোনেন। আল্লাহর নবী বলেন, ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল। শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে। আপনাদের নতুন বাড়ি এলাকার এই বাজারের মধ্যে বহু ব্যবসায়ীরা ওজনে কম দিয়ে কাস্টমাররে ঠকায়। দুই নাম্বার, বাটপার ব্যবসায়ীর সংখ্যা বর্তমান এলাকায় আছে না নাই? অভাব নাই। আল্লাহ নবী বললেন, ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল। শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিয়ে মানুষকে ঠকাইয়া দিবে। আর যেই এলাকা, যেই রাষ্ট্র, যেই পাড়া মহল্লার ব্যবসায়ীরা ওজনে কম দিয়ে কাস্টমাররে ঠকাবে, সেই এলাকার মধ্যে আল্লাহ তিনটা শাস্তি দিবে। বলেন কয়টা? ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। এক নাম্বার, ওই এলাকা থেকে আল্লাহর রহমত বরকত আল্লাহ উঠায় নিবেন। ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার বরকত আল্লাহ কমায় দিবে। এলাকায় আল্লাহ বরকত দিবেন না, এলাকার বরকত আল্লাহ নষ্ট করে দিবেন। ব্যবসায়ীরা যত দুর্নীতি করবে, এলাকা থেকে আল্লাহর বরকত নষ্ট হবে। এই জামানায় যেই লোকটা ঘরে বসা থাকবে, সেই লোকটা দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম থাকবে। ওয়াল কাইমু ফিহা খায়রুম মিনাস সাই। আর যেই লোকটা দাঁড়ানো, সেই ব্যক্তি হাইটা যাওয়া ব্যক্তির চাইতে উত্তম হবে, দৌড়ানো ব্যক্তির চাইতে উত্তম থাকবে। আল্লাহর নবী বলেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। এই জামানায় মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান হবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। আবার বিকালে ইমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। মানুষ ব্যাপক আকারে এমন ভাবে গুনাহ করবে, সে বুঝতেই পারবে না কখন ইমান হারাইলো, কখন ইমানের গণ্ডি থেকে বের হয়ে গেল। মুসলমানের সন্তান সকালে ঘুম থেকে উঠছে, ইমান আছে, মূর্তির কাছে গিয়া, পূজা মণ্ডপে গিয়া মূর্তির সামনে দেখবেন হাত দুইটা নমো নমো করে, মাথাটা নিচা করে একটা ছবি তুলে ফেসবুকে দেয়। বলেন, একজন মুসলমানের সন্তান যদি মূর্তির সামনে গিয়া হাত বাঁকা করে, মাথা নিচা করে ছবি তোলার জন্য করুক, আর যেভাবে করুক, ইমান আছে না গেছে? গেছে। নবী বললেন, মানুষ গুনাহটারে গুনাহ মনে করবে না, কত বড় অন্যায় করলো সেটারে কোনো পাত্তাই দিবে না। এমন একটা পরিবেশ হবে, নবীজি বললেন, আল ফিতানু ফিহা কাকিতাইল লাইলিল মুজলিমি। অন্ধকার রজনীতে বৃষ্টির ফোঁটা পড়লে যেমন দেখা যায় না, আমার উম্মতের মধ্যে একের পর এক ফিতনা আসতে থাকবে। উম্মত সেই ফিতনাগুলো বুঝতেও পারবে না। একের পর এক ফিতনা আসবে। অন্ধকার বৃষ্টি আসলে পানি ঠিকই পড়ে, শরীর গাত ঠিকই ভেজে, কিন্তু বৃষ্টির ফোঁটা কিন্তু দেখা যায় না। কেউ অন্ধকার রজনীতে বৃষ্টি হইলে ফোঁটা দেখা যায়? দেখা যায় না। উম্মতের মধ্যে একের পর এক ফিতনা আসবে। উম্মত এই ফিতনাগ্রস্ত হবে, কিন্তু তারা বুঝবে না যে ফিতনা কোন দিক থেকে আসতেছে, কিভাবে মোকাবেলা করা উচিত, এটা তারা বুঝবে না। নবীজি বললেন, শোনো, as-sabiru fiha ala dinihi kal qabizi ala al-jamri। শেষ জামানায় যে ব্যক্তি ঈমান নিয়ে টিকে থাকবে, ঈমানের উপর থাকবে, তার থাকাটা বড় কষ্ট হবে। কেমন কষ্ট হবে? নবী বলেন, কাল কাবিজি আলাল জামরি। একটা আগুনের টুকরা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকা সহজ হবে, কিন্তু ঈমান নিয়ে টিকে থাকা শেষ জামানা এর চাইতেও বেশি কষ্ট হয়ে যায়। হাতের মধ্যে আগুনের টুকরা নিয়ে থাকাটা কিছু সহজ হবে, কিন্তু ইমানের উপর চলা শেষ জামানায় এর চাইতে বড় মারাত্মক হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা তো একটা দুঃসংবাদ আমাদের জন্য। নবী একটা সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? নবী বলেন, শোনো, সময় যত, রাত যত আধার হয়, সুবহে সাদিক, ভোর তত সন্নিকটে হয়। তোমাদের উপর একটা কঠিন সময় যাবে, কিন্তু রবের পক্ষ থেকে তোমাদের জন্য কিছু সুসংবাদ আছে। কি সুসংবাদ? নবীজি বলেন, লিল আমিলি ফিহা মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুন। শেষ জামানায় কোনো ব্যক্তি যদি গুনাহ থেকে বাইচা অল্প পরিমাণ আমল করতে পারে, একজন ব্যক্তি আমল করলে মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুন,
50 জন ব্যক্তি আমল করলে যেমন সওয়াব হবে, শেষ জামানায় একজন ব্যক্তি আমল করলে 50 জন ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। 50 জনের সমান সওয়াব আল্লাহ একজনের আমল নামায় দিবেন। সাহাবী একজন দাঁড়ায়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মিসলু আজরি 50 রাজুলাম মিন্না আও মিনহুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি 50 জনের সমান যে সব দিবেন, এই 50 জন কি আমাদের বর্তমান জামানার 50 জন, না ওই কিয়ামতের আগের জামানার 50 জন? কোন 50 জনের সমান সব দিবেন? প্রশ্নটা কি সবাই বুঝছেন? যে এই 50 জন দিবেন, ওই 50 জন আমাদের বর্তমানের 50 জন, না সেই জামানার 50 জন? নবী জবাব দিয়ে বলেন, লা বাল মিসলু আজরি 50 মিনকুম। তোমরা সাহাবীরা 50 জন আমল করলে যেমন সওয়াব হয়, আমার শেষ জামানার গুনাহ আর ফিতনা ফাসাদের জামানায় একজন উম্মত যদি আমল করতে পারে, তোমাদের 50 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ সেই জামানার একজনকে দান করে দিবে। ওই জামানায় আমল আর এই জামানায় আমল পার্থক্য। ওই জামানার গুনার এত আসবাব ছিল না, এই জামানার গুনাহ যত সহজ হয়েছে। কথা কোন ঠিক কিনা? নবী বললেন 50 জনের সমপরিমাণ সওয়াব দিবেন। এই জামানায় ফিতনাও হবে বেশি, আমল করতে পারলে সওয়াব কম না সওয়াব বেশি? অনেক বেশি। নবীজি আমাদেরকে কিছু সতর্ক বার্তা দিয়ে গেছেন, কিছু করণীয় বলে গেছেন। আমি কিছু নবীজির সতর্ক কথা আপনাদেরকে শোনাবো, কিছু করণীয়র কথা শোনাবো। 2টা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ কিতাবের 4019 নম্বর হাদিসের বর্ণনা, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما وعنهم أنه قال, আল্লাহর হাবিবের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইয়া মা'শারাল মুহাজিরিন। একদিন আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, আসার পরে বললেন, হে মুহাজির সম্প্রদায়, হে মুহাজির সাহাবায়ে কেরাম, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। আল্লাহ আমার শেষ জামানার উম্মতদেরকে 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। আমি তোমাদের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই এই 5 জিনিস থেকে। 2টা গুণ থাকবে। আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। গুণ লাগবে কয়টা? কথা কন কয়টা? এর চাইতে 2 গুণ বেশি আওয়াজ দিয়ে কন কয়টা? 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা ঈমান আনবে, জান্নাতে যাওয়ার প্রথম শর্ত আল্লাহর প্রতি ঈমান লাগবে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে আর ঈমান লাগবে, জান্নাতে যাওয়ার 2টা শর্ত। তার মানে 1 নাম্বার কথা হলো, ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে? কথা বল। ঈমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। যার ঈমান নাই তার জান্নাত নাই। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল লাগবে, নেক আমল ছাড়াও জান্নাতে যেতে পারবে না, পারবে না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ঈমানের মতন মহাদৌলত দিয়া মুসলমান পরিবারে আমারে আপনারে পাঠাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকা সরসদির নতুন বাড়ি এলাকা, নতুন বাড়ি না, নতুন বাড়ি এলাকার মধ্যে কোনো একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখছে এমন কেউ আছে? কথা কোন আছে? যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলেন সাহাবী, তাদেরকে দেখছে এমন কেউ আছে? তার মানে আমরা নবীজিকেও দেখি নাই। যারা নবীজিকে দেখেছেন আমরা তাদেরকেও দেখি নাই। তাবেঈন দেখি নাই, তাবায়ে তাবেঈন দেখি নাই, আইম্মায়ে মুস্তাহিদিন দেখি নাই। কাউরেই দেখি নাই, কাউরেই পাই নাই।
দীর্ঘ ১৫০০ বছর পরে আমারে আপনারে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, তারপরেও ওই নবীর প্রতি ঈমান দিয়া মুসলমানের পরিবারে পাঠাইছেন। কে পাঠাইছেন? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সারা জীবন ঈমান নিয়া কবর পর্যন্ত ঈমান নিয়া যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ঈমান সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর সব মানুষ মিলা যদি আল্লাহর নিয়ামত একটা 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 করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে, মানুষের হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত গণনা কইরা কইরা কেউ শেষ করতে পারবে না। এত নিয়ামত দিয়েছেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন ওয়া ইন্না মিন আকবারি নিয়ামিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। আল্লাহ পৃথিবীতে মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে বড় আর সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ঈমান। বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে সেই সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। কোনোদিন আল্লাহর কাছে ঈমান চাইছিলেন? দোয়া করছিলেন? আবেদন করছিলেন? দরখাস্ত করছিলেন? কিচ্ছু করেন নাই। তারপরেও আল্লাহ মহাব্বত করে ভালোবাসা, নবীর বংশের মানুষ না, নবীর আত্মীয় না, নবীর দেশের মানুষ না, নবীকে দেখেও নাই, তারপরেও মহাব্বত করে ভালোবাসা আল্লাহ ঈমান দিয়েছেন। ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ সেইভাবে দুনিয়াতে নিজে চলবার, পরিবার চালাবার তৌফিক দান করেন, বলেন আমিন। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা বুঝে আসে একটা হাদিস থেকে। আমি সেই হাদিসটা আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বললেন, মসজিদে নববীর মধ্যে নবীজি বলেন ইন্নামা আনা বুইস্তু ওয়াস-সাআতু কাহাতাইন। আমি আর কিয়ামত হলো এই দুইটা জিনিসের মতন। আমি আর কিয়ামত হলো এই দুই জিনিসের মতন। আশারা বিইসবাইহিস সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা। আল্লাহর নবী দুইটা আঙ্গুল আকাশের দিকে উঠাইলেন, একটা সাব্বাবা একটা ওয়ুসতা, অর্থাৎ একটা মধ্যমা আঙ্গুল আর একটা তর্জনী আঙ্গুল নবীজি আকাশের দিকে উঠাইলেন। এই দুই আঙ্গুল নবীজি আকাশের দিকে উঠাইলেন। ওয়া ফাররাকা বাইনাহুমা শাইআ। এই দুইটা আঙ্গুল একটু ফাঁকা করলেন, ফাঁকা করে দেখাইলেন, দেখো এই দুইটা আঙ্গুল যতটা দূরত্ব, আমার আর কিয়ামতের মাঝে এতটুকুই দূরত্ব আছে। বলেন নাউজুবিল্লাহ। দুই আঙ্গুল আকাশের দিকে উঠায় একটু ফাঁকা করেছেন, ফাঁকা করে বললেন, দেখো এই দুইটা আঙ্গুল যতটা দূরত্বে আছে, আমি আর কিয়ামত এতটুকুই দূরত্বে আছি। এর মধ্য থেকে 1450 বছর পার হয়ে গেছে, কাইটে গেছে, চলে গেছে। বলেন কিয়ামত দূরে যাইতেছে না কাছে আসতেছে? বাস্তবতা হলো আমি আর আপনি কিয়ামতের খুব সন্নিকটের একটা সময়ে দুনিয়াতে আসছি। খুব বেশি দিন হয়তো বাকি নাই, কতদিন আছে এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আর বেশি দূরে নাই। 1450 বছর দুই আঙ্গুলের মাঝখান থেকে পার হয়ে গেছে। নবীজি এই জামানার যারা উম্মত, শেষ জামানার উম্মত, বলেন কোন জামানার উম্মত? আমরা নবীজির শেষ জামানার উম্মত। আমাদের জন্য নবীজি কিছু সতর্কতা দিয়ে গেছেন, কিছু সুসংবাদ শোনায় গেছেন। এই জামানায় আমরা কেমনে ঈমান নিয়ে থাকবো, কেমনে দুনিয়াতে জীবনটা কাটাবো, আল্লাহ নবী আমাদের জানায় গেছেন। এই জন্য শেষ জামানায় ঈমান আল্লাহ দিচ্ছেন শুকরিয়ার বিষয়। নদীতে মাছ মারতে গেছেন, মাছ পান নাই এক হিসাব, বড় একটা মাছ পাওয়ার পরে যদি ছুটতে যায় তাহলে আফসোসটা কমে না বাড়ে? বাড়ে। ঈমান আল্লাহ দিয়েছেন, যদি না দিতেন আফসোসটা হয়তো কম থাকতো। দেওয়ার পরে যদি আমরা ঈমান থেকে দূরে চলে যাই, ঈমান নিয়ে কবরে যাইতে না পারি, তাহলে আফসোসটা আমাদের কমবে না বাড়বে? তা আমরা শেষ জামানায় জীবনটা কেমনে কাটাবো, সেই শিরোনামকে সামনে নিয়ে কিছু কথা বলবো। একটু দিলের কান দিয়া ধৈর্য নিয়ে আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল। অচিরে আমার কিছু উম্মত দুনিয়াতে এমন আসবে, কিয়ামতের পূর্বে দুনিয়াতে আমার কিছু উম্মত